জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দা এরপরেও যদি ভাল লাগে না আমার কথা শোনো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও বান্দা ভয় করো, ওই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। বান্দা ওই দিনকে ভয় করো, যেই দিন তোমাকে আমার কাছে ফিরে আসা লাগবে। তুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, জীবনে যা করেছো, কোনটা নেক আমল কোনটা খারাপ আমল আল্লাহ বলছে জানতে চাই না। ও বান্দা জীবনে যা করেছো, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, নিজে যা যা করেছো সব কিছুর হিসাব তোমাকে দিতে হবে বান্দা। ওয়া হুম লা ইউজলামুন, বান্দার চুল পরিমাণ, সরিষার দানা পরিমাণ আমি রব জুলুম করব না। তোমাকে যদি জান্নাতে দেই ওটাও তোমার নেক আমল, তোমাকে যদি জাহান্নামে দেই ওটাও তোমার বদ আমল। কোরআনে কারীমের 30 নম্বর বার আল্লাহ বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, নেক আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তারও হিসাব আমি তোমার কাছ থেকে নেব। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দারে সরিষার দানা পরিমাণ খারাপ কাজ যদি হয় তোমার হিসাব আমাকে দিতে হবে। হিসাব নিবেন কে? এই জন্য দুনিয়ায় ভালো কাজ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন কি বলতে চাই। দুনিয়ার জমিনে আপনি আমি যদি ভালো কাজ করি, কল্যাণকে কথাগুলো মনে রাখবেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে কথাগুলো চমৎকার করে নিছেন। আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে, তিনি লিখেন আল্লাহর বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও, জীবনে কি করছো হিসাব দাও। আল্লাহর বান্দা হিসাব দিয়েছে, নেক আমল আর বদ আমল সমান সমান হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম একটা নেক আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক আমল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে। গোলাম বলছে, আল্লাহ আপনি একটা নেক আমলের কথা বললেন, আমার সন্তানের অভাব নাই, আমার স্ত্রী ভাই বোন মা বাপের অভাব নাই, একটা একটা করে যদি নেক আমল দেন 2-4 বস্তা হয়ে যাবে। আল্লাহ বললেন বান্দা যা, কিয়ামতের ময়দানে যা। আল্লাহর গোলাম হাসি মুখে একটা নেক আমলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে, কলিজা টুকরা স্ত্রী শোনো না, তুমি না আমার পাশে শুইতা, আমার শরীরে মশা বসতে দিতা না, কি খেলে আমার ভাল লাগবে, সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা। স্ত্রী একটা নেক আমলের জন্য আটকা পড়ছি, তুমি আমার একটা নেক আমল দাও। জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম। স্ত্রী ডাক দিয়া বলবে, কে রে, আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন, জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই। কি বুঝলেন? বিয়া করছেন যারা এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেননি? জিগেলাম কেউ বিয়া করছেন এমন কেউ আসেননি? মানে সবাই করছেন তো মোটামুটি, যাক করলে হয়েছে। তো আপনাদের কি বলতেছে, আপনাদের স্ত্রীর কথা, কিয়ামতের দিন বউ বলবে আমি কিন্তু তোমার বিয়া করিনি। বিশ্বাস হয় না? বিশ্বাস হইতেছে? আরে শুধু বিশ্বাস না, রব বলছেন এই কথা শুধু বলবে না, ফেরারের আসামি বুঝলেন? ফেরারের আসামি, ফেরারের আসামি মানে কি? থানা থেকে না, কোর্ট থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, কোর্ট থেকে যার নামে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না, এখন ফেরারি ভাগতেছে। ও যদি জানে পুলিশ এখানে আইছে, কি মনে করে লঙ্গি ঠেলে দৌড়বে, ঠিক না? ফেরারের আসামি। আল্লাহ বলছেন কিয়ামত
দৌড়াবে একজন আর একজনের চাইতে। ওই দিন ফেরারির মতো দৌড়াবে। বিশ্বাস হয়েছে? কথা বলেন, বিশ্বাস হয়েছে? আপনারা যারা বিয়ে করছেন, বউ কি অবস্থা হইতে পারছেন? স্ত্রীও সেম স্বামীর থেকে দৌড়াবে, স্বামী স্ত্রীর থেকে দৌড়াবে। আল্লাহর গোলাম একটা নেক আমল পায় নাই, আরেকজন বান্দাকে আল্লাহ ধরছেন, বলছেন বলো না তোমার হিসাব দেও কি করছো। বান্দা হিসাব দিতে দিতে দেখে পুরা আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, পুরা বদ আমল আছে মাত্র একটা। কয়টা নেক আমল? কয়টা আছে? আর কিচ্ছু নেই। আল্লাহর বান্দারে আল্লাহ বলছেন যাও খুঁজে দেখো কে আছে। আমার 10-12টা সন্তান, একটা একটা করে দিলেই তো হয়ে যাক। আল্লাহ কই যাও। কিয়ামতের ময়দানে ঘুরতেছে, একটা নেক আমল কেউ দিল না। আল্লাহর বান্দা গাছের গোড়ায় বসে বসে কান্দে, আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ, এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম, আজকের বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না। এক জায়গায় পড়ে কান্দে, আল্লাহ আমার যে আর কিছুই নাই, নেক আমল একটা মাত্র, এটা নিয়ে কি করব? আল্লাহর আরেক বান্দা দৌড়ায়, তার নেক আমল লাগবে কয়টা? কথা বলেন, তার আছে কয়টা? দেখা হয়ে গেল, ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন? আমি তো দৌড়ে আমার একটা নেক আমল লাগবে। বউর কাছে গেলাম, বউ বলে বিয়া করে নাই। সন্তানের কাছে গেলাম, সন্তান বলছে চেহারার লোক আমার বাপ না। মা বাপের কাছে গেলাম, মা বাপ বলতেছে সন্তান তো চিনেই না। একটা নেক আমল কেউ দিল না। কার জন্য? এই কার জন্য বেগমগঞ্জে 5 তলা বাড়ি বানাই আসলাম, 2 তলা 3 তলা বাড়ি বানাইলাম, কতগুলো দোকান খুলে আইলাম, এখন দেখি কেউ চিনে না। কারা ভাড়া খায় আমার? কেউ আমার চিনে না, এই জন্য বড় কষ্ট। ও বলতেছে বাইরে তোর নেক আমল লাগবে একটা, আর আমার পুরা আমল নামা বরবাদ, একজনও আমার চিনে না। আমার নেক আমল আছে মাত্র একটা। আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নেক আমল হইলে আল্লাহ বলতে জান্নাত দিবে। ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে, ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো, কারণ বদ আমলের অভাব নাই। ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না, বান্দা ওটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। কেউ তো তোরে দিল না, আমি দিলাম, যা নিয়ে যা। আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ, একটা নেক আমল চাইছিলে, এই যে দিলাম, আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নেক আমল দিছে? আমার একটু কত, তোর বউ দিছে না? ছেলে মেয়ে কয় না? মা বাবা কয় না? আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই, তাহলে দিছে কে? আজকের এই বিপদের দিনে তোদের সাহায্য করলো কে? আল্লাহর গোলাম বলছে আল্লাহ, কিয়ামতের মাঠের কর্নারে এক বান্দা একটা নেক আমল নিয়ে কান্দি, তার আর কিছু নাই, কেউ তার সহযোগিতা করলো না। সে বলছে আমি এক নেক আমল নিয়ে কই যাবো, আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ। দিন শেষে আমার তো নেক আমল মাত্র আছে একটা, এটা থাকলে কি আর না থাকলে কি? এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা, আর কিছু নাই। কারণ একটা নেক আমল থাকলেও ভরসা আল্লাহর উপরে, না থাকলেও ভরসা আল্লাহর উপরে। এর চাইতে তোরে দিলাম, যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা। কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি, কারো বালাই উপকারে আসে নাই। আজ তোর একটা ভালাই করে দিলাম রে, আমার উপকারে না আসলেও তোর তো জান্নাত হয়ে যাবে। আল্লাহ ওই গোলাম আমার একটা নেক আমল দিছে, আল্লাহ গরম হয়ে গেছে। আজকের দিনে এত বড় দানশীলকের দাতাকে, আমার চাইতে বড় দাতার নাই। কের দানশীল আজকে একটা নেক আমল দিয়ে ওরে সহযোগিতা করলো, রে আমার কাছে নিয়ে আসে। ওরে যখন আনা হচ্ছে, ও বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নাই, আপনি আমার উপরে আর আযাব দিয়েন না। এমনি ছিল একটা, ওটাও না, এখন আর বান্দি আমার লাভ কি? আল্লাহ বলবেন গোলাম রে, নেক আমল তো একটা আসিল, এটাও দিয়া দিলে, এখন তো কিচ্ছু নাই, এখন কেমনে জান্নাত যাবে বল না, আমাকে একটু বল। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছে আল্লাহ, এক নেক
নেক আমল, ওটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। দিন শেষে আপনার কাছে আপনার দয়ার ভিখারি যেহেতু আমাকে হওয়াই লাগবে, আমি চিন্তা করছি এক নেক আমল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে চলে যায়, আমি যদি জাহান্নামেও যাই, আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই। আল্লাহ বলেন, বান্দারে আজকের সময় এসে তুমি আমাকে চিনতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই। আমি আল্লাহ খুশি হইয়া গেলাম, তোমার আমলনামায় যতগুলা গুনাহ ছিল ওই পরিমাণ সওয়াব লাগাইয়া দিলাম, যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও। তার নামে তো এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলের হিসাব নিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। আপনাকে আমাকে হিসাব দিতে হবে। আপনি আমাকে হিসাব দিই দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে গিয়ে হিসাব দিতে হবে, মিজানে পুলসিরাতে হিসাব দিতে হবে। বাঁচবার কোন পথ আর পদ্ধতি আপনার আমার নাই। কথায় কথা চলে এসেছে, মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি, দুনিয়ায় সন্তান বানাইয়া যান, দুনিয়ায় নেক সন্তান বানাইয়া যান। এই জন্য আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, দুনিয়া কি সন্তান বানাইবেন? আবার বলেন না, নেক সন্তান মানে কি? হ্যাঁ, নেক সন্তান মানে যে আল্লাহরে চিনে, কেউরে চিনুক আর না চিনুক, চিনে কারে? ওই সন্তান নেই। কেমন দেখবেন আপনি নেক সন্তান, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বা হুজুর মাঝে মাঝে তসবিহ পড়ে, লম্বা জুব্বা লাগায়, মসজিদে সবার আগের কাতারে বসে থাকে, তো মাঝে মাঝে গেঞ্জা খায়, গেঞ্জা খায় মাঝে, বুঝলেন? মাঝে মাঝে আমার পকেটে চুরি করে, তুমি এটা নেক সন্তান না। রবের ভয় তার ভিতরে ঢুকে নেই। সে যাই করো, রবের ভয় ঢুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া সম্মানিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না, আমি কি আপনাদেরকে বলছি কয়েকদিনে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কোন ঘটনা, যে তিনি গুরুস্থানীকে দোয়া করছিলেন? বলছি, 1 মিনিটে বলে দিই, কষ্ট হবে না তো? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি খুব ছোট মাপের ওলি ছিলেন না বড়? কথা বলেন না কেন? ছোট না বড়? অনেক বড় ওলি ছিলেন। একদিনে গুরুস্থানের কাছে গেছে, গিয়া বুঝতে পারলেন, মুরাকাবা করলেন যে এখানে খুব বেশি আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে। তিনি দোয়া দুরূদ পড়লেন, ইস্তেগফার করলেন, এখানে সওয়াব বকশাইয়া দিলেন। মুরাকাবায় গিয়ে তিনি চিন্তা করলেন, দেখি তো কবরের অবস্থা কি। তাকাইয়া দেখেন, খুব বড় বিষয়, পুরো কবরবাসী লাইন ধরে সওয়াব নিতেছে। কি নিতেছে? এক মুরব্বী ওই কর্নারে বসে আছে, আয়না। তিনি ডাইকা বললেন, বাবা আপনার কি সওয়াব লাগবে না? এখন না, লাগতো না, আমার আছে। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি চিন্তা করলেন, ঘটনা কি রে? এই বিপদের দিনে আমি তার জন্য সওয়াব দিলাম বকশাইয়া, ও বলে তার লাগবে না। বাম দিকে তাকাইছেন, তাকায় দেখেন মুরব্বী এমন আযাব হইতেছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে, এরা সে চিৎকার করতেছে। জেগেলেন, বাবা আপনার এই অবস্থা কেন? আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে। আমার পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে, ওর চরিত্র নষ্ট, দুশ্চরিত্রা। ওই মেয়েটা জেনা করে বেড়ায়, সমাজে খারাপ কাজ করে। আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই, এই জন্য মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে, ওগুলা আমার উপরে বর্তায়, আর এই জন্য আমার কষ্টটা দিন দিন বেড়ে যায়। লোকটা ডাক দিয়া বলছে, আল্লাহর ওলি, আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন, তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোনো ইসালে সওয়াব করে, দোয়া, সে যেন সওয়াব গুলা বকশাইয়া দেয়। বড় বিপদে আছি, তারা একটু বলে দিবেন, কিন্তু তার চরিত্র খারাপ।
আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যে মুরব্বী সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন? আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি, হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে, ও সারাদিন দোকানদারি করে, সময় পাইলেই কোরআন তিলাওয়াত করে, আর তিলাওয়াত করে বলে আল্লাহ যা তিলাওয়াত করলাম সবগুলার সওয়াব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। প্রতিদিন আমার কাছে আমার সন্তানের পৌঁছানো সওয়াবগুলা পৌঁছে যায়। আমি সন্তানদের নেক বানাইতে পারছি, এই জন্য এখানে এসেও আমি শান্তিতে আছি। আল্লাহর ওলি কথা সংক্ষেপ করবার জন্য বলতেছি, পরের দিন খবর নিয়ে নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়া দেখেন সত্যি বাজারে বড় ভিড়, দোকানে বড় ভিড়, কিন্তু আল্লাহর ওই গোলাম ভিড়ের ভিতরে বসে বসে কোরআন তিলাওয়াত করে আর কান্না করে যায়। ডাক দিয়া বললেন, বাবা তুমি যে তিলাওয়াত করো এই সওয়াব বাবার কবরে পৌঁছাইয়া দাও, তোমার বাবা বড় ভালো আছেন, আরো বেশি করে পড়ো। আল্লাহর গোলাম ওখান থেকে বের হয়ে চলতে লাগলেন ওই মুরব্বী যার উপরে আযাব হচ্ছে ওই মুরব্বীর বাড়ির দিকে। গ্রামে গিয়া খবর নিলেন, ওই বাড়ি তার বাড়ির পাশে একটা পুকুর। ওই পুকুরে গিয়ে দেখেন এক যুবতী মেয়ে গোসল করে। জিজ্ঞাসা করলেন, মা অমুক নামে একজন বৃদ্ধ ব্যক্তি কতদিন আগে মারা গিয়েছেন, তুমি কি তারে চিনো নাকি? সে বলছে, চিনি তো, উনি আমার বাবা ছিলেন। আল্লাহর ওলি হাসান আল বসরি বলছেন, আমি দেখছি তার কবরে বড় আযাব হয়। তিনি আমাকে বলেছেন তোমার কাছে বলার জন্য তুমি তোমার বাপায়ের জন্য কিছু ইসালে সওয়াব করো, দোয়া বকশাও। মেয়ে ছিল দুশ্চরিত্রা, চরিত্রহীন, টাট্টা মস্কারা করে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি আর কোনো কথা বলার জায়গা পাও না, যাও যাও আমার এখান থেকে যাও, আমি কিছুই করতে পারবো না। এই বলে এক চুল্লু পানি হাতে নিয়া ওই পানি হাসান আল বসরির মুখের উপরে মারছে। চিন্তা করেন কত খারাপ। হাসান আল বসরির মুখের উপরে পানি মারছে, ওই পানিটা জমিনে পড়ে গিয়েছে। হাসান আল বসরি চলে গেলেন, খুব আফসোস করে কাঁদলেন। কয়েকদিন পরে এই কবরস্থান দিয়ে আবার চলতে লাগলেন। যাওয়ার পরে দেখেন আবার তিনি এখানে মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন আজকে আশ্চর্য, যে লোকটা এতদিন পর্যন্ত সওয়াব নিত না, কর্নারে দাঁড়াইয়া থাকতো, বলতো আমার ছেলে বাজারে দোকানদারি করে কোরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছায়, ওই মুরব্বিরে দেখা যায় সবার আগে লাইনে দাঁড়ায় আছে। তিনি ডাক দিয়া বলছেন, বাবা আপনারা বলছেন আপনার সওয়াব লাগবে না, আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায়, আমিও দেখে আসলাম, আজ কেন আপনি লাইনে দাঁড়াই আছেন? মুরব্বী বলতেছে, বাবারে আমার ছেলেটা গত 2 দিন আগে মারা গিয়েছে, ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সওয়াব পৌঁছায় না, এই জন্য আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম। ও ভাই, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে আলিম বানান, হাফেজ বানান, কোরআন তিলাওয়াতকারী বানান, কবরে গেলেও শান্তি পাইবেন। আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন, আলিমদের সাথে সম্পর্ক রাখেন, ওই মাদ্রাসাওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন। আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান, একটা বাচ্চাকে হাফেজ বানান, ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে, আপনার কবরে অটোমেটিক কিছু সওয়াব পৌঁছে যাবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আবার তাকালেন বাম দিকে, তাকাইয়া দেখেন যে লোকটা এতদিন, যে মুরব্বী লোকটা আযাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল, আজকে দেখা যায় লাল গালিচায় দৌড়ায় আর জান্নাতের নিয়ামতের মধ্যে দৌড়াইতেছে। জিজ্ঞেস করলেন, বাবা আপনার মেয়ে তো দুশ্চরিত্রা মেয়ে, চরিত্রহীন, আপনি জান্নাতে গেলেন কেমনে, কেমনে নিয়ামত পাইলেন, এত এত কিছু পাইলেন কেমনে? মেয়েটার কাছে আমি গেছিলাম, বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু কর, ওই কথা বলার পরে আবার উল্টা পানি মারছে। মুরব্বী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, হাসান আল বসরি শোনো, তুমি কি বলতেছো? আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে, আল্লাহ তাআলা এর উসিলায় আমারে মাফ দিছে।
হাসান বসরি বলেন, তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই, ভালো কাজ করে নাই। মুরাকাবায় গিয়ে দেখে ওই মেয়েটা হাসান আল বসরির উপরে যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন হাসান বসরির উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে। জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে। ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাঙ হা করে আসমানের দিকে তাকাই আছে, আর আল্লাহর ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না? আমি কি বৃষ্টির পানি না পান করে মরে যাব? হাসান আল বসরি দেখেন ওই মেয়েটা যখন পানি নিক্ষেপ করেছে, ওই পানিটুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে। ব্যাঙ তার জিহ্বা ভিজাইয়া পানি পান করে আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ যার উসিলায় আমি পানি পান করলাম, তার যদি কোনো মানুষ কবরে থাকে, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই মেয়েটার ওই এক ফোঁটা পানি অনিচ্ছাবশত মারছে, একটা পশু তা পান করে দোয়া করছে, আল্লাহ তার উসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। রব তো মাফ করতে চায়, রব তো মাফির কতগুলো পদ্ধতি খুঁজে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি? বলে না পারি। আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায়? এই যে কথা কথা চলে আসতেছে, ও আমিলুস সালিহাত। তো এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, বড় মানুষ, কি মানুষ? নেতা, বড় আলেম, পয়সাওয়ালা, সবের জানাজা হাজির যায় না? কথা বলেন নাকি? কেন যান? কেন যান? নেতা বলছে, পয়সাওয়ালা বলে হুজুর মারা গেছে, যাই না। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে, আপনি জানাজা দিতে পারেন, ফরজ আল্লাহর জীবন। কিন্তু আপনি জানাজায় গেলে আপনার লাভ কি? বলেন, আপনার লাভ কি? আপনারা জানাজায় গিয়ে কি দোয়া করেন? কিছু কয় না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলেননি? ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এগুলো পড়েননি? আল্লাহ এক বেচারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেঁচাই আপনার দরবারে হাজির করছি। আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি নামাজ পড়ে, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর ছোট বড় গুনাহে মাফ করো, এর উপরে খুশি হও, এর আযাব দূর করো। এগুলোই দোয়া হতো, এগুলো আমরা বলি। আমাদের লাভ হয়েছে না যে মরছে তার লাভ? কথা বলেন নাকি? লাভ হয়েছে যে মরছে তার, আমার লাভ কি? আমি তো একজনের জন্য দোয়া করছি, কথা কি বুঝলেন? অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চার জানাজা গেলে। আমরা বাচ্চার জানাজা যাই না, 2-3 জন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয়। অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানাজায় যাবেন। বাচ্চার জানাজায় গিয়ে কি পড়েন বলেন? আল্লাহুম্মা জাআলহু লানা মাহালান, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা বা শাফিআতান ওয়া মুশাফফা। বাচ্চার জানাজায় গিয়ে আল্লাহ এক মাসুম বেগুনাহ ফেরেশতা নিয়ে তোমার দরবারে হাজির হইছে, এর উসিলায় তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বলেন না? ওই বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো। শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য শাফাআতকারী বানাইও, তার সুপারিশে তুমি কবুল কইরা আমাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জানাজায় গেলে লাভ কার? কথা বলেন। ওখানে যায় নাকি? জানে না যে আসলে কোন জায়গায় যাইতে হইব। দোয়া ঠিকই পড়ে, কিন্তু জানেন এটার অর্থ কি? জানলে তো পাগল হইত। শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ তার শাফাআতকারী বানাও, তার শাফাআতকে কবুল করো। তাহলে আমাদের উচিত কার জানাজায় যাওয়া? যাবো তো ইনশাআল্লাহ। দোয়া নিবেন, ওটাই সব থেকে বড় বারাকাতের জায়গা।
আল্লাহ কবুল করুক। আরেকটু আরেকটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। কয়দিন? নামাজ ছাড়বো না, সময় মতো পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে ওযু করবো, আস্তে আস্তে নামাজে খুশু খুশু আদায় করবো, আস্তে আস্তে সাজদায় গিয়ে রবের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নামাজে আসো, আর কিছু লাগবে না, তুমি আসো, তুমি শুধু আসো। আমি রব কথা দিলাম, তোমার জিন্দেগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম। আমরা পারবো না ইনশাল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না, আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না, আজ না হয়ে কাল চলে আসতে হবে। বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রাইখা আইসো না, ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো, সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো। বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে, কবরে আসার আগে আগে ভালো করে কবরের সামান নিয়ে কবর পর্যন্ত আইসো। ওখানে তোমার কারো পরিচয় চলবে না, ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আমলনামা যদি আমার ডান হাতে না আসে, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই। যদি কিয়ামতের দিন আপনার আমার আমলনামা আপনার আমার ডাইন হাতে না আসে, কিয়ামতের দিনে আমলনামা যদি ডান হাতে চলে আসে, তার যে আনন্দ ঘুরে বেড়াবে, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে। আর যার বাম হাতে আমলনামা চলে আসবে, তার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্য কিয়ামতের দিনে মুসিবতের সময়ে কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কাঁদতে হবে। আপনি আমি এখনো জীবিত আছি, আপনি আমি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরানের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি। কথা বলে না কেন? শাহজালালের চাইতে, শাহপরানের চাইতে, মঈনুদ্দিন চিশতির চাইতে, আব্দুল কাদের জিলানীর চাইতে তুমি আমি এখন দামি। কারণ আব্দুল কাদের জিলানী চাইলে এই মুহূর্তে তিলাওয়াত করতে পারবেন না, চাইলে ইস্তেগফার করে দোয়া করতে পারবেন না। তুমি আমি এখনো জীবিত, চাইলে এখনো তওবা ইস্তেগফার করতে পারি। এই জন্য বাবা, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন গিয়ে হাজার 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 নেক আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। এই জন্য একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম, আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না। এই কথা বলে আমরা আলোচনা শেষ করব, বলতে বলতেই লম্বা করে দিয়েছি। এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বলছেন, আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই। আল্লাহ বলছেন, জিবরাইল বলো না। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমি চাই পুরা আমার উপরে সন্তুষ্ট থাকো, কি করতে হবে? আল্লাহ বলেন, জিবরাইল কি করতে চাও? তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে রেখে দাও, আমাকে খুশি করতে পারবে? আয় আল্লাহ, আমি তো খুশি করতে চাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বললেন, জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না, জান্নাত দিলে খুশি হব না, কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই, জিবরাইল খুশি হয়ে যায়। এই কথা শুনে জিবরিল আমিন মুস্কি হাসলেন। আল্লাহ, তাহলে আর কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না।
কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। কেউ বলছেন জিবরাইল সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলছেন 70,000 বছর জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করলেন। মাথা উঠায় না, বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না। এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ এত লম্বা সিজদা করছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত লম্বা সিজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না। তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, তুমি খুশি হইলে কিনা। আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম, সিজদা দিলাম, খুশি হইলেন কিনা জানতে চাই। আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো, ওখানে কি? আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 70,000 বছর সিজদা করলাম, তুমি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর তুমি কিনা আমার কালিমা দেখাইয়া দিলা। এই কালিমা দিয়ে আমি কি করব? এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহ বলেন শোনো জিবরাইল, শোনো এবার শোনো, তুমি যদি জবাব জানতে চাও এবার শোনো জিবরাইল, এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম, তুমি 70,000 বছর সিজদায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা। জিবরাইল, জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? সবাই বলেন না। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত। কত হইল? কত হইল? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতেরা আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে, 5 ওয়াক্তে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে, প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল শুনে রাখো, 70,000 বছর সিজদা দিয়া খুশি হইছে কিনা জানতে চাও? আখিরি জামানের গোলামেরা সিজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা, যেই সম্মানের মালিক হবে, তুমি 70,000 বছর সিজদা করে যেই মর্যাদা পাও নাই, আল্লাহর গোলাম একবার সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার।